বন্ধুরা দেখো, বাচ্চাটার 10 থেকে 11 মাস বয়স হবে। তো ওর ডিসটেম্পার হয়েছে। ওর পেছনের পাটা দেখতে পাচ্ছ পড়ে গেছে। ও হাঁটা চলার ক্ষমতা নেই। তো ওকে আমরা কয়েকদিন 4-5 দিন ধরে আমি আমার ঘরে এনে ট্রিটমেন্ট করছি। আর আমার ঘরে বেশি জায়গা নেই, আর আমার ঘরে আমার একটা ডগি আছে। তবু ওকে চেষ্টা করছি আলাদা করে রাখার। ওকে সমস্ত ওষুধপত্রই দেখতে পাচ্ছ, এই যে পাশে ওষুধপত্র। ওকে দেখলে বিশ্বাস করো আমার এত কষ্ট হচ্ছে যে ও এত কষ্ট পাচ্ছে। দেখো, চেষ্টা করে একটু ভাতটা খাওয়ার, ওকে সবসময় স্যুপ খাওয়াচ্ছি, কিন্তু আজকে একটুখানি ভাত দিয়েছি স্যুপ দিয়ে। ও চেষ্টা করছে, ও বাঁচার চেষ্টা করছে। তো মানে ওকে দেখলে বিশ্বাস করো আমি শুধু ভোলেনাথকে ডাকছি। ডাক্তার বলেছিল যে ও বাঁচবে কিনা সন্দেহ আছে। শুধু আমি ভোলেনাথকে ডাকছি যে বাবা, তুমি ওকে বাঁচিয়ে দাও, ওকে বাঁচিয়ে দাও। বাচ্চাটা খুব বাঁচার ইচ্ছা গো, কেন জানি না। আমি খুব ঠাকুরকে ডাকছি, তোমরা একটু ওর জন্য ঠাকুরকে ডেকো, ও যেন বেঁচে যায়। দেখো, আজকে মানুষের শরীর খারাপ হলে মানুষ বলতে পারে, কিন্তু দেখো ওরা বলতে পারে না। ওর মুখটা দেখো, ওর মুখটা দেখলে না এত মায়া লাগছে। তো আমি আমার সন্তান মানে আমার মেয়েকে বলেছি ওর জন্য যতটা আমরা অনেক কষ্ট করে ঘরে প্রতি মুহূর্তে ফিনাইল দিয়ে ধুচ্ছি, যেহেতু আমার একটা ডগি আছে। দেখো কেমন কাঁদছে, রাত হলে ব্যথাটা বাড়ে, কান্না করে। দেখো, দেখেছো কেমন কাঁদছে? ও মা, মা, কি হয়েছে মা? ও মা, মা, দেখো কেমন ডাক বুঝছে। মা, সেরে যাবে মা, তুমি তো ওষুধ খাচ্ছ মা, সেরে যাবে মা। ভোলে বাবা তোমাকে ভালো করে দেবে মা, তোমাকে ভালো করে দেবে। তুমি খাও, আর একটু ভাত খাও। ভাত খেয়েছে? কি আছে মা, আমার সোনা মা, তুমি ভালো হয়ে যাবে মা, তুমি সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে মা। আর একটু এগিয়ে দেবো বাটিটা, নাও খাও, খাও মা, খাও, খাও সোনা মা, খাও খাও। ও এই কদিন ধরে কিছু খাচ্ছে না। ওকে শুধু ওই মেটো, চিকেন এগুলো সেদ্ধ করে করে দিচ্ছি। সেই জলটা মেটোটা খাচ্ছিল, আর মেটোর মধ্য দিয়ে ওকে ওষুধ খাওয়াচ্ছি। আর আজকে একটু ভাত দিলাম, আজকে একটু অল্প অল্প ভাত খেয়েছে। তো জানি না, ঠাকুরকে ডাকছি যেন একটু, ও যখন খাচ্ছে আশা করি ভালো হয়ে যাবে। হয়তো হাঁটতে পারছে না, ও মাথাটাও রাখতে পারছে না। এটা যেটা দেখছো তো একটু ভালো দেখছো, এই 2 দিন আগে তো আরও খারাপ। এই সারা রাত ওরম করে কাঁদে, ওর প্রচণ্ড ব্যথা হয় শরীরে। তো তোমরা একটু বন্ধুরা, তোমরা একটু ঠাকুরকে ডেকো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখো কেমন করে তাকাচ্ছে। কী হয়েছে মা? মা, আরও কি জানো, ও যখন বাইরে ছিল, ওকে যখন আমরা খেতে দিতে যেতাম, ও মানে ওর একটু নার্ভের প্রবলেমও ছিল, মানে ভয়ে অ্যাকচুয়ালি অন্য বাচ্চারা ওকে অ্যাটাক করতো। ও ভয়ে ওর কাছে কাউকে আসতে দিত না, মানে আমরা খেতে দিতে গেলেও দূরে সরে যেত। তো এখন ও বুঝতে পারছে যে ওর আর ক্ষমতা নেই। এখন ওর গায়ে হাত দিলে কিচ্ছু বলছে না, ওকে খেতে দিলে কিচ্ছু বলছে না। ওকে তুলে তুলে নিয়ে আমরা টয়লেট করাচ্ছি, পটি করছে, কিচ্ছু বলছে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আর ও কেমন থাকে না থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমরা একটুখানি ঠাকুরকে ডেকো, এটাই তোমাদের কাছে, তোমরা সবাই মিলে ডাকলে পরে ও সুস্থ হয়ে যাবে।